কমন যে জায়গাগুলো বলি সবকিছুই আমাদের ঘোরা আছে বা আমরা ঘুরতে যাই, কিন্তু এটা একটা আলাদা ধরনের জায়গা। মানে বনাঞ্চল তো ঠিক আছে, কিন্তু পাহাড়ি রাস্তায় ওঠানামার ভিতরে এত চিপা জায়গা এবং চার সাইড দিয়ে গাছপালা এমন ভাবে ঘিরে আছে, কিছু কিছু জায়গায় আলো প্রবেশ করতেছে না, সূর্যের আলো যায় না। এরকম জায়গা দিয়ে আসলে আসতেই এমনি মনটা ভালো হয়ে যায়। চারপাশে দেখেন, এখানে কিন্তু কোনো টুরিস্ট আসে না, লোকজনও নাই, আমরা কোনো সারা শব্দ নাই, কিন্তু এটা কিন্তু একটা রোড, চারপাশে কোনো শব্দ নাই, নিস্তব্ধ একদম, শুধুমাত্র প্রকৃতির ডাক। হ্যালো গাইজ, আজকে আমরা একটা নতুন লোকেশন এক্সপ্লোর করতে যাব। আপনারা জানেন আমি নতুন লোকেশনের সন্ধানে মাঝে মাঝে খুঁজি, কোথায় নতুন লোকেশন পাওয়া যাবে, কোথায় একটু দেখানো যাবে আপনাদের। কেউ না কেউ তো অবশ্যই জানে, কিন্তু কথা হচ্ছে যে জায়গাটা খুব একটা পরিচিত জায়গা নয়, এটা কোনো নির্দিষ্ট জায়গাও নাই। একটা লোকেশন আমরা যাচ্ছি, ওই যাওয়ার জায়গাটাই প্রচণ্ড সুন্দর। আমি নিজেও এখনো যাইনি, যেহেতু শুধুমাত্র শোনার উপর ডিপেন্ড করেই যাচ্ছি। ভাই ব্রাদাররা বললো জায়গাটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে পাহাড়ের দিকে উঠতে হয় আর কি, বাইক নিয়ে আমরা আস্তে আস্তে উঠবো। জায়গাটার নাম হচ্ছে নারায়ণহাট, মানে নারায়ণহাট যেতে আর কি পড়ে, নারায়ণহাট ঠিক না। তো সেই জায়গাটাই আজকে মূলত আমরা দেখতে চলেছি। রাস্তাটা খুব ভালো বলবো না, কিছুটা ভাঙাচোরা আছে, তবে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে। এখানে আপনি চাইলে সিএনজিতেও আসতে পারবেন। এটা কিন্তু মিরসরাই উপজেলার ভিতরে পড়েছে। একদম গ্রামীণ জনপদ, দেখেই বোঝা যাচ্ছে। এদিকে মাটির রাস্তা, ওইদিকে ক্ষেত খামার। আমার বরাবরই এই লোকেশনগুলো খুব চমৎকার লাগে। মাটির একটা গন্ধ আছে, এই প্রকৃতি পরিবেশের একটা গন্ধ আছে। আমরা অলরেডি কিন্তু পাহাড়ি রাস্তায় চলে আসছি। রাস্তাটা ভালো, এখানের রাস্তা আবার ভালো পাচ্ছি। রাস্তাটা সরু, গাড়ির গিয়ার ধুয়ে চালানোও কষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় সমতল আবার আছে, চালাইতে পারতেছি। হ্যাঁ, সূর্যের আলো এই জায়গাগুলোই খুব কম পড়ে, প্রকৃতিটা সুন্দর। এই সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের এই দিক দিয়ে এত সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, আল্লাহ এই জায়গাগুলোকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। দাঁড়াচ্ছে এক জায়গায় আমরা আপাতত। হ্যাঁ, ঢালতে রাখতেছি। পাহাড়ি রাস্তা এত পরিমাণ রাস্তা ভাঙছে, ভাঙার পরে ওই জায়গা দিয়ে গাড়ি নামানোটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যাই হোক, আমরা একটা ডেস্টিনেশনে দাঁড়াইলাম, নিজেদের ডেস্টিনেশন। ওয়াও ভাই, নামার সময় ওইখানে এইরকম এরকম আমি চিন্তা করতেছি, আল্লাহ দোয়া ইউনুস পড়তেছি যে খালি এটুকু নামতে পারলে বাঁচি। ওইখানে কি অবস্থা হয়ে রয়েছে। না, ওই রাস্তা তো ভালো আছে। আমরা এছাড়াও আরেকটা রোড আছে, ওইটাতে গেলে তো তাহলে ওটার রোডটা এরকম, মানে আপনার যাইতে হবে এরকম ভাবে, এরকম এমন না। না, কিন্তু রাস্তা আপনার যদি এরকম থাকে সমস্যা নাই। উইঠা টুইটা যে অবস্থা ওইখানে তো কোন রকম পড়লে ধরা লাগবে, যেখানে ভালোটা দিয়ে আসলে তুমি আননোন তাই, কিন্তু আমরা কি চালা কিভাবে আমি ওরে তাই বললাম যে হচ্ছে ওরা ওই দুই গাড়ি আসছে কি করে। কন্ট্রোল ব্রেক কাজে লাগালে না, এখানে ইঞ্জিন ব্রেক কাজে লাগাইতে হবে। চলো চলো আরেকটু আগাতে হবে। চতুর্দিকে পাহাড়, আমি আসলে কোন দিক ধরবো এটা জানি না, কিন্তু চমৎকার লাগতেছে। বান্দরবন যদি আমাদের তড়িৎ গতিতে তাড়াতাড়ি যদি যাওয়ার মতো অবস্থা না থাকে, সময় সুযোগ না হয়, ছুটি না হয়, শর্ট টাইমের জন্য এরকম জায়গায় আসলে আপনার বান্দরবনের ফুল ফিলটা একদম এখানে চলে আসবে। এত সুন্দর লাগতেছে। সবচেয়ে বড় কথা, কোনো সাড়া শব্দ নাই কোনো জায়গায়, মানে যেটা আমরা বান্দরবনের অনেক গহীনে গেলে দেখি, সেই ফিলটা এখানে পাচ্ছি। এবং এত ন্যাচারাল একটা ব্যাপার স্যাপার এখানে রয়েছে। আপনার আশেপাশের অ্যাম্বিয়েন্সটা এত দারুণ, এত চমৎকার লাগতেছে। আর দুই পাহাড়ের মাঝে একটা নিচু জায়গা আছে, অনেকটা ওই ঝিরিপথের মতো, যদিও ঝিরিপথ না, বাট
দেখতে অনেকটা ওরকম লাগতেছে। যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেত তাইলে আসলে বোঝা যেত এই দুই সাইডের পাহাড় মাঝখানের ওইটা চমৎকার লাগতো। ড্রোন শট হলে আরো ভালো হতো।